আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কিজিল্যান্ড থেকে মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ আপনাদের ফাইন মোটরের সিম্পল একটা গেম দেখাবো। দেখেন খেলাটা আমি কীভাবে বানিয়েছি। দেখেন এটা একটা DIY ফেলে দেওয়া একটা স্প্রে, এয়ার ফ্রেশনার। এখানে কিছু কটন উল নিয়েছি আমি, আপনি চাইলে একটু মোটা ধরনের যেগুলো সুতা নিতে পারেন। এখানে একটু ওয়ান টাইম একটা প্লেট নিয়েছি। এখানে কয়েকটা ব্লক, কালার ব্লক নিয়েছি যেন বেবিটাকে শেখাতে পারি। যেমন আমি এখন নীলটা নিলাম এখান থেকে নিয়ে এখানে বসে বসে এই যে দেখেন এই মুভমেন্টটা আমাদের অনেক বাচ্চাই আসছে যে এই মুভমেন্টটা করতে পারে না। এই মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে খাবার খেতে গেলে কিন্তু আমাদের এই মুভমেন্টটা খুব প্রয়োজন, বিশেষ করে ভাত খাওয়ার জন্য। এই মুভমেন্টটা খুব প্রয়োজন। এবং বিশেষ করে এই যে মুভমেন্টটা, ফ্লেকশন এক্সটেনশন, এই যে মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট। এখানে এনে একটা স্ট্রাকচার এখানে রাখলাম। এটা একটা স্পেস দিয়ে দিলাম যেন সে বুঝে যে এখানে রাখতে হবে। আবার এখান থেকে আমি কী করলাম, রশিটাকে সরালাম, সরিয়ে আবার আমি প্লেটটাকে এখানে রেখে আসলাম। আপনি চাইলে একাও বাচ্চাকে খেলতে দিতে পারেন, আপনি চাইলে বাচ্চার সাথে নিজেও খেলতে পারেন। এই যে দেখেন আমি ঘোরাচ্ছি, এই যে দেখছেন কত সুন্দর সিম্পল একটা জিনিস দিয়ে কত সুন্দর একটা ফাইন মোটরের গেম তৈরি হয়ে গেল। আবার আপনি এটাকে খুলে দেন, আবার আপনি এটাকে খুলে দেন, খুলে এখানে রাখেন, এটা প্লেটটা সামনে নেবেন এবং আপনি এখানে চাইলে আপনি কালার শেখাতে পারবেন, যে পার্পল কালার, এখান থেকে পার্পল কালার নাও, এটা করতে পারবেন। এখন আসেন যে উল্টা মুভমেন্টটা, এতক্ষণ তো আমরা এইভাবে করলাম, এখন আমরা এইভাবে করি, এভাবে, এভাবে, এই যে এভাবে, এভাবে করি। এক্সটেনশন পজিশন, রিস্ট এক্সটেনশন পজিশনে করলাম। আর এখানে তো এই যে ফিঙ্গারের যে ম্যানিপুলেশনের যে ব্যাপারটা, এটা কিন্তু হয়ে যাচ্ছে, ফিঙ্গার ম্যানিপুলেশন হয়ে যাচ্ছে। এখন শুধু রিস্ট এক্সটেনশন করলাম, এতক্ষণ রিস্ট ফ্লেকশন করে করে আমরা কাজটা করলাম। এখানে হয়ে যাচ্ছে। আমরা এটা এখানে রেখে দিলাম, প্লেটে রেখে দিলাম। আবার এখান থেকে নেন, আবার এখান থেকে নিয়ে আবার এটা এখানে রেখে দেন। আবার এখান থেকে একটা ইয়েলো কালার, একটা গ্রিন কালার নেন, নিয়ে আবার শুরু করে দেন রিস্ট এক্সটেনশন মুভমেন্ট। যেভাবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফাইন মোটরের একটা গেম। দেখেন এটা কিন্তু অন্য কোনো একটা কাজে হবে না, অবশ্যই এমন একটা কিছু নিতে হবে যেমন স্ক্রু বা এই ধরনের কাজে কিন্তু এটা ডেভেলপ হবে। দেখেন স্ক্রুতে অনেক সময় রিস্ক থাকে, বাচ্চারা মুখে দিয়ে দিতে পারে, কিন্তু এই জিনিসটাতে কোনো ধরনের রিস্ক নাই। ঘুড়ি উড়ানোর মতো, মানে লাঠি, মানে নাটায় আর কি। সেইভাবে যে ফাইনাল এই জিনিসটা দেখেন। এখন আমরা আবার আগের ইয়াতে চলে যাই। এই যে নাটায়ের মতো, নাটায়ের মতো। এই যে দেখেন আমি এটা ধরে রাখছি, তাহলে এখানে আমার গ্রিপটা দেখেন, আমি এটাকে এই যে সিলিন্ড্রিক্যাল গ্রিপটা আমার ডেভেলপ হয়ে যাচ্ছে। আমার 5টা আঙ্গুল এখানে কাজ করতেছে, 5টা আঙ্গুল দিয়ে আমি এটাকে ঘোরাচ্ছি। আমার এখানে ফিঙ্গার যেমন কাজ করতেছে, তেমনি আমার রিস্ট জয়েন্ট কাজ করতেছে। পাশাপাশি তো একটা জিনিস এখানে নিয়ে আসতেছি, যে এই যে বায়োলেটারাল দুই হাতের সমন্বিত কাজ, প্লাস একটা জিনিস নিয়ে আসতেছি, এই যে এটা আনার পর্যন্ত যে একটা ধৈর্য নিয়ে খেলা করা, অ্যাটেনশন, এই জিনিসগুলো কিন্তু সিম্পল এই খেলাটার মাধ্যমে কিন্তু এটা ডেভেলপ হয়ে যাচ্ছে। পাশাপাশি ভিজুয়াল পারসেপশন, ভিজুয়াল পারসেপশন, যেমন আমি ডিস্টেন্সটা বুঝতেছি যে কতক্ষণ এটা ঘোরাতে হবে, কতক্ষণ এটা রেখে আসতে হবে। যেমন এই যে এটা একটা ডিস্টেন্স, এটার মাধ্যমে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে কতক্ষণ ঘোরালে জিনিসটা আমার কাছে, এই যে ব্লকটা আমার কাছে চলে আসবে, ব্লকটা চলে আসবে। চাইলে আপনি এখানে বল রাখতে পারেন, বা পাজল, যে কোনো ধরনের পাজল রাখতে পারেন। চাইলে আপনি এটাকে একাডেমিক লার্নিংয়ে নিয়ে যেতে পারেন। যেমন আপনি চাইলে 1 2 3 4 5 6 7 10 পর্যন্ত নাম্বারগুলো এখানে গুছিয়ে রাখতে পারেন, বা অ্যালফাবেটগুলো রাখতে পারেন। এই ধরনের জিনিসগুলো রাখতে পারেন। বা আপনি চাইলে ভেজিটেবল, আপনি চাইলে ট্রান্সপোর্ট, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট রাখতে পারেন। যেটা বললেন সেটাই সে ওইখানে প্লেটে রেখে সেই জিনিসটা ওইখান থেকে এভাবে টেনে টেনে নিয়ে আসলো। তাহলে ফাইন মোটরের সাথে তার কগনিটিভ ডেভেলপমেন্ট এবং ভিজুয়াল পারসেপশন স্কিল সবগুলোই কিন্তু আস্তে আস্তে এভাবে ডেভেলপ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন খেলাটা কীভাবে খেলতে হবে।